দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যেতে চাই হযরত শাহজালাল বিমানবন্দরে, যেখানে রয়েছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে সামনে রেখে বিমানবন্দর এলাকার সর্বশেষ পরিস্থিতি কেমন পর্যবেক্ষণ করছেন আপনি? মেহেদী, বেগম খালেদা জিয়ার গাড়িবহর এখন আমরা যেটুকু জানতে পেরেছি, তার গাড়িবহর বনানী ক্রসিং পার করছে এবং বনানী ব্রিজে উঠতেছে, এবং সেটি বোঝা যাচ্ছে যে আগে যে শিডিউলটা ছিল 10টার দিকে এই বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল, সেটি হয়তো সম্ভব হবে না। কারণ আমরা রাস্তায় যে যে জ্যাম দেখেছি বা যে মানুষের জনস্রোত দেখেছি, তাকে বিদায় জানানোর জন্য দলীয় নেতাকর্মীরা যেভাবে রাস্তার দুই পাশে দাঁড়িয়েছেন, তাতে তার এই বিমানবন্দরে আসতেই 10টা নাগাদ বিমানবন্দরে তিনি আসতে পারেন কিনা সেটিও সম্ভাবনা নেই বলতে গেলে। তবে আপনি যেটি জানতে চান যে বিমানবন্দরের অবস্থা, বিমানবন্দর প্রস্তুত রয়েছে সবাই। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কিন্তু তার আগমনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করেছে, এবং আমরা দেখেছি প্রায় 2-3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রাখা হয়েছে, এবং এই বিমানবন্দরের এরিয়াতে কিন্তু মোট কথা যারা আগে ঢুকেছেন তারাই আছেন, পরবর্তীতে কোনো নেতাকর্মী বা কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না তার নিরাপত্তার কথা চিন্তা করে। আমরা আছি গেট নম্বর 8 নম্বর গেটের সামনে আছি। সেখান থেকেই আমরা যতটুকু জানতে পেরেছি, এখান থেকেই বেগম খালেদা জিয়া বিমানবন্দরে ঢুকবেন, এবং তারপরেই বিমানবন্দরের যে প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পূর্ণ করে তাকে নিয়ে যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। আমরা যেটি আগে বলেছি যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা খুবই আনন্দিত। কারণ দীর্ঘদিন কিন্তু এই বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিলেন, কারাবন্দির পর গৃহবন্দী ছিলেন, এবং সেটিও কারাবন্দির মতোই ছিলেন, এবং তার এই কারণে কিন্তু দেহে কিন্তু বিভিন্ন জটিল রোগ বাসা বেঁধেছে। আমরা যেটি জানতে পেরেছি যে তার লিভারে সমস্যা রয়েছে, তার অন্যান্য আরও হৃদরোগ রয়েছে, হৃদয়ের সমস্যা রয়েছে। সেগুলো আসলে এই লন্ডন যে যাচ্ছেন, সেখানে লন্ডন যে ক্লিনিক রয়েছে সেখানে তিনি ভর্তি হবেন, সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হবে। এই লন্ডন ক্লিনিকে চিকিৎসা দেওয়ার সময় যদি আরও উন্নত চিকিৎসা দরকার হয়, সেটিও তাকে কিন্তু সেখান থেকে আসলে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার হবে। সেটিও মেরিল্যান্ডের যে একটি হাসপাতাল রয়েছে সেখানে চিকিৎসা নেওয়ার ব্যবস্থাও কিন্তু করে রাখা হয়েছে যদি প্রয়োজন হয় সেটিতে। ইতিমধ্যে আপনি জানিয়েছে যে বেগম জিয়ার যে গাড়িবহর সেটি কিন্তু বনানী ক্রস করছে। আমরা যেটুকু জানতে পেরেছি তার আসতে আরেকটু কিছু সময় লাগবে, এবং এখানে কিছু নেতাকর্মী রয়েছেন, ভিড় করেছেন, তারা কিন্তু বেগম জিয়াকে দেখার জন্য এক নজর দেখবেন এবং তাকে বিদায় জানানোর জন্য এখানে সবাই অপেক্ষা করছেন কখন আসবেন তিনি। এবং এই বিদায় আগেই বলেছি যে এই বিদায় কোনো বিদায় আবার আনন্দেরও হয়, সেই রকমই আজকে বেগম জিয়ার বিদায়টি কিন্তু তাদের কাছে, যারা নেতাকর্মী রয়েছেন তাদের কাছে একটি আনন্দের যে উপলক্ষ সেটি এনে দিয়েছে। যেটি আগে দীর্ঘদিন তিনি যে পতিত যে সরকার রয়েছে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের কিন্তু পতিত সরকারের আমলে তাকে কিন্তু বিদেশে নেওয়ার জন্য কয়েকবারই কিন্তু আবেদন করা হয়েছিল, কিন্তু সাবেক সরকার প্রধান বা সাবেক সরকার কিন্তু সেটি গ্রহণ করেনি। এই কারণে কিন্তু দীর্ঘদিন তিনি এক প্রকার কারাবন্দী ছিলেন, গৃহবন্দী ছিলেন। আজকের যে উপলক্ষটি আগেই বলেছি, তিনি যারা নেতাকর্মী রয়েছেন তারা সবাই প্রত্যাশা করছেন যে খালেদা জিয়া বিদেশে যাবেন, লন্ডন চিকিৎসা শেষে আবারও দেশে ফিরে আসবেন, এবং দেশে ফিরে এসে তিনি তার রাজনৈতিক কার্যক্রম করবেন। পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রেখে, দীর্ঘদিন ধরে কিন্তু খালেদা জিয়া তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের সাথে তার দেখা হয়নি। দীর্ঘদিন তারেক রহমান লন্ডনেই রয়েছেন, তার সাথে দেখা হবেন, তার পুত্রের সাথে দেখা হবেন। এই যে মা ছেলের যে দেখা হবে সেটিও একটি আনন্দঘন, হয়তো হিথ্রো বিমানবন্দরের একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি করবে। তো বিমানবন্দরে এখনও আসলে প্রস্তুত রয়েছে সবাই। বিমানবন্দরে খালেদা জিয়া যখন আসবেন, আসার পরেই আসলে কখন বিমানটি ছেড়ে যায়, এয়ার অ্যাম্বুলেন্সটি ছেড়ে যায়, সেটি আসলে পরবর্তীতে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওকে আরিফ, আমরাও সেই প্রত্যাশা করছি। বিমানবন্দরের এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আরিফ।